very tough. তো সেখান থেকে চেষ্টা করেছে তিশা, অনেক আমার বন্ধু হিসেবে। আমি তিশাকে বলেছি যাও তোমার শর্ট ফ্রি করে দিয়ে দেবো, ভয় পেও না। বা শর্ত একটাই, আমার লাইফের সাথে যেহেতু রোলেক্স পরি তো আমাকে বিজনেস ক্লাস ছাড়া দিও না, 5 স্টার দিও অ্যাটলিস্ট, এটা কইলো। কারণ অভ্যাস এমন হয়ে গিয়েছে বিজনেস ক্লাস ছাড়া দিতে পারি না পাবলিকের সাথে, এটা খুব ঝামেলা হয়। পাবলিকের সাথে দাঁড়ায় থাকা খুব বিপদ লাগে। কারণ যখন ধরেন আপনি ঢাকা থেকে দুবাই বা মালয়েশিয়া আসবেন, যখন ওয়ার্কাররা উঠে তখন চিৎকার করে ধাক্কা ধক্কা দিয়ে মানে বিমানে, তখন আর তারকা থেকে নিজের রাস্তায় নেমে যায়, তারকা ভুলে যায় যে আমি তারকা। তো দিশাকে বললাম দিশা এইটুকু করো, অ্যাটলিস্ট একটা বিজনেস ক্লাস টিকিট দিও অ্যাটলিস্ট। বললো ডান, আমি সেও দিতাম। এরপরে আমি দুবাইতে একটা প্রোগ্রামে গেলাম, নুসরাত ফারিয়া সেখানে ছিল আমার সাথে, এটা আপনাদের অ্যাওয়ার্ডে গেলাম। সেখানে হঠাৎ করে কনসুলেট জেনারেলের বাসায় দাওয়াত, তো সেখানে হিমি ভাই গেল। হিমি ভাই আমাকে দিয়ে পাত্তাই দিচ্ছে না, কোথার কোন ডিগবাজি মেরে মারায়, এর সাথে কথাই বলা যাবে। হিমি ভাই খুব দূরে দূরে ভাবে চুল টুল খারাপ করে চলতেছে, তো সেও স্পাইক না কারণ আমার কাছেই আসে না। কিছুক্ষণ পরে সে স্পিচ দিল, আমি স্পিচ দিলাম। তো তারপরে ওখানকার আমেরিকার একজন সিনেটর ছিলেন, তিনি আমাকে ব্যাস পড়ায় দিলেন, তাকে ব্যাস পড়ায় দিলেন। উনি নাকি মনে মনে করতেছে আমার লাইনে একই লাইনে ব্যাস পড়ায় দিল। আমি ঠিক আছে কথা বলি, পাশে গিয়ে বলে ভাই দিস ইজ হিমি হোসেন, দিস ইজ জায়েদ খান। না ভাই আপনার রাজনীতি কি, আপনার ভিডিও দেখি, বসে একটু প্লিজ বসে। এই বসতে বসতে সম্পর্কে বলো ভাই আমি এটা মেলবোর্নে শো করতে চাই। আমি চলেন ডান। আমি বলেছি যে আপনার মনে হতে পারে নায়ক নায়িকারা কি করে, নায়ক নায়িকারা অনেক বেশি এন্টারটেইনার, যদি আপনি মাঠে আপনি তাকে স্পেসটা দিতে পারেন। তারপরে শিল্পীরা তো গান গায়, সবাই গান শোনে, কিন্তু এন্টারটেইন কিন্তু সারা পৃথিবীর ফিল্মকে বলা হয় কিন্তু এন্টারটেইন জগৎ। কারণ সিনেমা জগৎ হচ্ছে একমাত্র যেটা মানুষকে এন্টারটেইন করে। সিনেমায় গান থাকে, নাচ থাকে, হাসি থাকে, কান্না থাকে, কমেডি থাকে, জীবনধারী অনেক কিছু থাকে। আর গান শুধু সঙ্গীত বিনোদন দেয়। তো সেখান থেকে হিমি হোসেন চলে আসলো, আমার সাথে বন্ধুত্ব হয়ে গেল। তখন জানতাম না আমরা একই কলেজের স্টুডেন্ট, বোথ উই আর ফ্রম ঢাকা সিটি কলেজ। পরে এখানে এসেছিলাম। তো পরে আমরা শোর তৈরি হলো, শোর কথা চললো, টাকা পয়সার ডিল হলো, বিজনেস ক্লাস হলো, সব হলো। তখন সেখান থেকে তিশার হিমি হোসেনের সাথে ঝগড়াঝাটি লেগে গেল বিভিন্ন কাজকর্ম নিয়ে, স্বাভাবিক অনুষ্ঠান করতে। বাট হিমি হোসেন ওয়াজ ভেরি গুড, তিশা ওয়াজ অলসো ভেরি গুড। তারা দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হলো এবং তারা দুজনে মিলেই কিন্তু এই 3 জনের টিমকে আপনাদের সামনে এসে হাজির করলো। এইটা হচ্ছে ইতিহাস, আপনাদের এইটা হচ্ছে ইতিহাস আপনাদেরকে বলা, কেন উই আর হিয়ার। এভরিবডি শুড নো হাউ দ্য কষ্ট থাকে এই কষ্ট আসার পিছনে। এবং আপনারা বিশ্বাস করেন আমি লিটারালি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার অবস্থা 2 পা কিন্তু অবশ। কেন অবশ সেটাও বলি। গত 6 মাস ধরে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যে আবার ফারিয়ার আমার যে 16 32 মিনিটের যে ট্রাক, মানুষ নায়ক নায়িকা ওটা 3 মিনিট মোটামুটি কোমর দুলে চলে যায়। আমরা তো ফাঁকি দিতে পারি না, বুঝতে হবে। আপনি সোনার ফোন পানিতে ফেলে দিচ্ছেন, বিপদে আছি। তো যার কারণে আমরা